মেক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে প্রেগন্যান্সি টাইমে মানে অনেক কিছু খেতে ইচ্ছে করে, যখন তখন খেতে ইচ্ছে করে। দেখা যাচ্ছে যে রাত 2টোর সময় পিৎজা খেতে ইচ্ছে করছে, আবার সকাল 6টার সময় চকলেট কেক খেতে ইচ্ছে করছে। এরকমই মানে কোনো টাইম মতো রুচি আসে না, যে কোনো টাইমে যে কোনো কিছু খাওয়ার রুচি চলে আসে। কিন্তু আমার ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছিল। আমি পুরো প্রেগন্যান্সি 10টা মাস আমার কোনো কিছু খাওয়ার রুচি ছিল না, কোনো কিছু না। মানে না ফাস্ট ফুড, না আহ মানে রিচ কোনো ফুড বা কিছুই না। আমার পুরো 10 মাস এরকমই হয়েছে যে আমি পানিটাও খেতে গেলে আমার পানিতেও মানে গন্ধ লাগতো। আর পুরো 10 মাসই বমি করতে করতে আমার নাজেহাল অবস্থা। কিন্তু যেটা হয়েছে যে আফটার ডেলিভারি আমার খাওয়ার প্রতি রুচি এত বেড়ে গেছে, এবং ওই যে যেটা বললাম যে প্রেগনেন্সি টাইমে যেটা হয় যে উল্টোপাল্টা টাইমে উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছে করে, আমার মানে ডেলিভারির পরে আমার যখন তখন যেটা সেটা খেতে ইচ্ছে করতো। তো সেরকমই একদিন আমার হঠাৎ রাত 11:30টার সময় খুবই ক্রিস্পি চিকেন বার্গার খাওয়ার হাঙ্গার উঠলো, যে মনে হচ্ছিল এখন যদি আমি বার্গার খেতে না পারি তাহলে আমার দিনের শান্তি, রাতের ঘুম সব হারাম হয়ে যাবে। তো এখন কিন্তু এত রাত হয়ে গিয়েছিল যে বাইরে থেকে অর্ডার করে খাওয়াও সম্ভব না, এবং কোথাও গিয়ে খাওয়াও এত রাতে সম্ভব ছিল না। তাই আমার হাজবেন্ড কোনো রকম নিচের একটা দোকান থেকে একটা বার্গার বানানোর প্যাকেট নিয়ে আসলো, আর এবং বাসায় এসে ও যেটা করলো যে ইউটিউব থেকে একটু বার্গার বানানোর রেসিপিটা ফলো করলো। আর রেসিপি দেখে দেখে ও হচ্ছে বার্গার বানানোর চেষ্টা করছিল, প্রত্যেকটা স্টেপ স্টেপ ফলো করছিল। এটা কি বলবো, বাসায় বানানো বার্গার থেকে তো আর রেস্টুরেন্টের ফিল পাওয়া যাবে না, কিন্তু একটা হোমমেড বার্গার হিসেবে এবং ওর ফার্স্ট অ্যাটেম্পট হিসেবে, মানে যেহেতু এটা ওর ফার্স্ট বানানো বার্গার, যেহেতু ওর আগে এটা বানানোর কোনো অভিজ্ঞতা নেই, তো সেই হিসাবে বার্গারটা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আমার হাঙ্গার মিটেছে, মানে মনের হাঙ্গারও মিটেছে, পেটের হাঙ্গারও মিটেছে। এখন মনে হয় আমি শান্তিতে ঘুমাতে পারবো।